আমরা আড়াই কলেজে, বাট এই সেই জায়গাটার ব্যাপারে না করলে নাও হয়। এখানে আমরা প্রত্যেক সানডে তো আজকের ব্লগটা আর এজিবি লেআউটের ব্লগটা উদুপির মশলা দোসা দিয়ে স্টার্ট করো। চলো, এখন শুরু হইব মেইন ব্লগ। যারা আর থেকে পাস আউট আর যারা এজিবি লেআউট আর লেআউটের সম্পর্কে খুবই অবগত। সো এই সেই সেলফি রেস্টুরেন্ট যেখানে সব কাপলসরা আফটার আউটিং এখানে খাবার খাইতো, লাঞ্চ ডিনার। আর এই এরিয়াটা তো আমরা মানে হেঁটে যেতাম এখানে, এই যে দুদিকে রাস্তা, দুদিকে যে রুটটা আছে গাছের, আমরা বাইক নিয়ে আর 4-5 রাউন্ড দিতাম প্রত্যেক সানডে স্যাটারডে। কেরা রাউন্ড দিতাম তোমরা ভালো করে জানো। এই সেই এরিয়া। আর এখানে এত আউটলেট খুলে গেছে, আগে এত দোকানপত্র আসিল না, জাস্ট এখানে একটা বাইক ওয়াশিং দোকান আছিল যেটা এখন কফি শপ বানাই দিছে, মানে কিছু আসিল না। ডোমিনোসটা এরা আমরা যে সময় আসছিলাম তখনও এই আউটলেটটা আসিল, বাট এত বড় বড় বিল্ডিং বা এখানে এইসব বিল্ডিং একটু আসিল না। আর সবচেয়ে এটা আসিল, এখানে একটা ব্যাংকের আউটলেট আসিল। সবচেয়ে কষ্টের জিনিস হলো আমরা যে এখানে ক্রিকেট খেলতাম, এখানে এখন কিটা জানি হয়ে গেছে এটা। চলো ইয়া দিই। সো গাইস, এখন আমি দেখাবো যেখানে আমরা প্রত্যেক সানডে স্যাটারডে বা যে কোনো টাইমে, বিকেল টাইমে অ্যাটলিস্ট ক্রিকেট খেলতাম বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতাম, সেই জায়গাটা এখন কি একটা আউটলেট হয়ে গেছে। উফ, কষ্ট। আউটলেটটা কি আউটলেট? কাপড়ের দোকান দিয়ে দিছে। এই সেই জায়গা যেখানে আমরা ক্রিকেট খেলতাম প্রত্যেক সানডে, বাট এখানে এখন আউটলেট লাগাই দিছে। কষ্ট। টেনিস দোকান হয়ে গেছে যেটা আগে আসিল না, বাট এই বিল্ডিংটা আসিল আগে। আর এই সেই বেকারি, এই সেই বেকারি যেখানে আমরা প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্ট হতো একটা এগ পপ বা চিকেন পপ, এক কাপ চা। আর যারা এজিবি লেআউটের মেইন সেন্টার হলো এটা। বাট আগের মধ্যে তো মানুষ নেই, কিন্তু গাছগুলো খুব সুন্দর। আগে এখানে প্রত্যেক সানডে বসার মতো জায়গা থাকতো না, এখন আগের মতো একটা ক্রিজ নেই। এটা ছিল আমরা হোস্টেল, আমার প্রথম ফার্স্ট ইয়ারে যখন বেঙ্গালুরু আইছিলাম, এটা ছিল আমার হোস্টেল, মাদার্স কেয়ার হোস্টেল। দেন এটা চেঞ্জ করে আমরা লেফটের দিকে চেঞ্জ হয়ে গেছিলাম। রাস্তাগুলো খুব সুন্দর হয়ে গেছে। এজিবি লেআউটও লিকুইড শপ আছে। আগে আমরা পোলাপাইন হোস্টেল থেকে বাইরে লিকুইড খুঁজতে খুঁজতে লারে যেত, কত দূরে দূরে যেতাম। এই বিল্ডিংটাও আগে আসিল, বাট এটা অন্য একটা কিছু আসলে। এখন এটার মধ্যে একটা সুপার মার্কেট খুলে দিছে, সুপার মার্কেট। তারপরে এই বিল্ডিংটা আসিল, এই কফি শপটা আসিল টি জাংশন, যেখানে বুগো সেন্টার আসিল। বুগো এই বিল্ডিংটা আসিল না। হ্যাঁ, আরেকটা কষ্ট, এই যে বিল্ডিং গুলো এখানে যেন আছে, এখানে আমরা প্রথম প্রথম ক্রিকেট খেলতাম ফার্স্ট ইয়ারে এসে। এই বিল্ডিং টিল্ডিং কিচ্ছু আসিল না, শুধু এখানে একটা বিল্ডিং আছে, পিছনে বিল্ডিংটা পড়ে রয়েছিল। কলেজ যেখানে আমরা পড়তাম, এখন যেমন আমরা আড়াই কলেজে, বাট এই সেই জায়গাটার ব্যাপারে না করলে নাও হয়। এখানে আমরা প্রত্যেক সানডে, মানে 4 বছর তো কলেজে ছিলাম আর 1 বছর এমনি, 5 বছর ছিলাম। মানে কত ঘন্টা, কত দিন যে এই জায়গাতে আমরা বইয়া আমরা সময় কাটাইছি। আর এই দুইটা রাস্তার দিকে ঘুরে ঘুরে কত সময় যে কাটাইছি এই রাস্তার মধ্যে, কত হাজার হাজার মেমোরিজ আমরা, মানে এই ভিডিওটা আমরা ফ্রেন্ডরা দেখলেই তারা বুঝে লাগবে যে কত মেমোরিজ। চলো এখন আমরা কলেজের লেআউটটা এক্সপ্লোর করি। ভাই কষ্ট লাগতেছে, যেই রাস্তা দিয়া বা যেই মাঠটা দিয়ে আমরা রেলের ট্র্যাকটা ক্রস করে কলেজে যেতাম। সো আমি এই ভিডিওটার উপরে দেখবো কলেজ। আই ডোন্ট থিঙ্ক সো এখানে রাস্তা আছে আগের মতো। এখানে কত ক্রাইম হইতো, কত কিছু। ও, এখানে একটা ওভার ব্রিজ বানাইতেছে, খুবই একটা সুন্দর পদক্ষেপ মেবি। ওভার ব্রিজ, ওকে, ওভার ব্রিজ না, এখানে পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই কলেজ যেখানে আমরা খুব সুন্দর করে এদিক দিয়ে হাইটেকটা যেতাম কলেজে। বাট এখন লেআউটে যাওয়ার রাস্তা খুঁজে পাইতেও আমরা হ্যাভ টু আস পার্ক, যেখানে আমরা কত শর্ট ফিল্ম বানাইছি, কত আড্ডা দিছি, ইভিনিং ওয়াক করছি। তো এখন এদিক দিয়ে রাস্তাটা বানাই দিছি, মানে বানাই দিছে না, আই থিঙ্ক কনস্ট্রাকশন চলতেছে, দেখা যাক কি হয়। এই রোডটা ক্রস করলে লেআউট। আমার সামনে আছে চিকবানাবড়া রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনের রাইট সাইডে আমার রুম আছিল, যদি ওইদিকে যাইতাম না আমি। জাস্ট চিকবানাবড়া রেলওয়ে স্টেশনটা তোমরা দেখালো, এই হলো চিকবানাবড়া রেলওয়ে স্টেশন। রাইট সাইডে আমার রুম আছিল, ওইদিকে যাইতাম না, যাইলে লস অফ ঝামেলা। সো এই সেই রুট যখন আমরা আসছিলাম, এই রুটটা কাজ চলতেছিল। এই হলো লেআউট। এখান থেকে এক্স্যাক্টলি 500 মিটার পর কলেজ। বাট এটা বেশি একটা চেঞ্জেস না এই জায়গাটা মনে হইতাছে। প্রথমে এখানে একটা ময়ূরা বেকারি আছিল, যেটা এখন আর ময়ূরা বেকারি নেই।
আর এইখানে ধন্বন্তরী কলেজ আপনার নিজেদেরই মধ্যে আলাদা একটা হসপিটাল বানাইছে, ধন্বন্তরী হসপিটাল। সো দিস ইজ ধন্বন্তরী হসপিটালস, আমাদের সেই অডিটোরিয়াম যেখানে আমরা নার্সিং ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চ কলেজের আর ইনস্টিটিউশনের প্রোগ্রাম বাগেরা হয়তো, স্পেশালি ফ্রেশার্স, ল্যাম্প লাইটিং। আর লেআউট এত চেঞ্জ হয়েছে না কম্পেয়ার টু আগের মতো সেম। এখানে একটা বার্গারের দোকান ছিল, আমরা যে ফেমাস বার্গার, এখানে বার্গার খেতাম। বাট আর লেআউট এত ছিল, এটা হচ্ছে আর লেআউট। আর এই যে দোকানটার মধ্যে আমি বসে রয়েছি, এটা একটা বেকারি, যে বেকারিটার মধ্যে আমরা লাইক আফটার ব্রেক বা যে কোনো টাইমে এসে আমরা এখানে খেয়া দাওয়া কিছু প্রত্যেক ক্লাসের পর। এই দিক দিয়ে বিটেক, এখন আমরা বিটেক। সো গাইস, এক্স্যাক্টলি আমি এখন আর নার্সিং ব্রাঞ্চের সামনে, এই সেই কলেজ, যে কলেজ আমরা লক্ষ লক্ষ টাকা নিছে, বাট এখানে লক্ষ লক্ষ মেমোরিজও আছে। আমরা নার্সিং ব্রাঞ্চের সামনে অপোজিট দিকেই বয়েজ হোস্টেল। সো বয়েজ হোস্টেল দেখাতাম না তোমরা। চলো আমরা এখন বিটেকের ভিতর দিয়ে এজিবি লেআউট মেইন ব্লকে ঢুকতে পারছি না, বাট ঢুকছি না আমি, যেহেতু এখানে গার্লস হোস্টেল আছে। বাট এটা চেঞ্জেস, এখানে একটা গ্রাউন্ড আছিল যেখানে ফটোশুট করতো, বাট এটার একটা অডিটোরিয়ামের মতো বানাই দিয়েছে, খুবই সুন্দর। দেখো, এটা একটা চেঞ্জেস, মেজর চেঞ্জেস করতে পারো তোমরা। রুট, যে এদিক দিয়ে আমরা বাইক নিয়ে আইতাম আর কি, এদিক দিয়ে এই রুটটা দিয়ে আমরা বাইক নিয়ে যেতাম। এটা হলো আমরা বিটেকের। এখানেই আমরা দেখবেন যারা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম ফ্ল্যাশ মুভ হয় আর কালাতারাঙ্গের এসি জায়গার মধ্যে ফ্ল্যাশ মুভ করে তারা। এদিক দিয়ে গেলেই জাস্ট আর সরি এজিবি লেআউট, একটা আন্ডারগ্রাউন্ড আছে, এখান থেকে এজিবি লেআউট। আর এটা আমরা এখানে আইসা আমাদের পরেই না কেমন একটা আলাদা খুশি লাগতেছে, কেমন একটা মানে আমি আই ক্যান এক্সপ্লেন যে এত একটা খুশি। যখন আমি প্রথম আইসি কত অভিযোগ থাকতো এই কলেজের ব্যাপারে, যে কলেজ এরকম এরকম সেই, মানে নানান অভিযোগ। আর এখন কত মিস করি সেই দিনগুলি। বা ওই সময় প্রে করতাম যে কবে পাস আউট হবো কলেজ থেকে, কবে এই কলেজটাকে ছেড়ে অন্য জায়গায় যাবো। আর এখন একটা সুযোগ বিচারি যে কবে আবার এই কলেজের মধ্যে জাস্ট এক নজর এই কলেজটাকে দেখুন। আজকের এই ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে কো। আর যারা যারা আর লেআউট থেকে পড়ছো, এখানে লাগছে তো, যদি লাগে তো শেয়ার করো। আর কম্পেয়ার টু এজিবি আর এজিবি লেআউট অনেক চেঞ্জ, তোমার ব্লগের মধ্যে দেখছো। আর লেআউট একটু একটু আগের মতোই আছে, বাট আর অনেক চেঞ্জ হয়েছে। তো চলো আজকের লেগে এখানেই, যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বাই বাই।